রাসূলুল্লাহ সাহাবীদের বললেন, সাহাবীরা রে, তোমরা লাশ নিয়ে আসো, তোমরা লাশগুলো নিয়ে আসো। নবীজির লাশ, নবীর সামনে লাশগুলো আনা হলো। আমার নবীজি বললেন, তোমরা কাউকে খোঁজো। সাহাবীরা বলেন, না, আমরা কাউকে খুঁজি না। নবীজি বললেন, আমি একজনকে বড় খুঁজতেছি। লাশগুলো রাসূলুল্লাহ দেখে আর বলে, আমি একজনকে খুঁজতেছি। সাহাবীরা বলে, হুজুর কাকে খুঁজতেছেন? আমার নবীজি খুঁজতে খুঁজতে যায়া জুলাইবিবির লাশ কানা পায়া গেছে। আমার নবীজি যখন লাশখানা দেখিয়া আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আজকের এই ময়দানে যত সাহাবী ইন্তেকাল করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, সব চাইতে আজকে আমার একজন সাহাবী অত্যন্ত প্রিয় ছিল। সেই সাহাবীরা বলে, হুজুর কে সেই ভাগ্যবান ব্যক্তি? ইয়া রাসূলুল্লাহ, নামটা বলেন। আমার নবী বলে, তোমরা যার লাশখানা অবহেলা করছো, যার দেহখানা দূরে ফেলা রাখছো, তোমরা কি জানো ওটা কার লাশ? ওই সাহাবীর কার লাশ? শোনো। রাসূলুল্লাহ বলেন, ওই লাশটা কার? সাহাবীরা বলে, হুজুর জুলাইবিবি। আমার নবী বলে, শোনো, আজকের ময়দানে তোমরা শুনে রাখো, ওই জুলাইবিব আমার, আমি জুলাইবিবের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার রাসূল লাশখানা ধরে চোখের পানি ছেড়ে কানলেন, বুকের সামনে টান দিয়া রাসূল হাউমাউ করে কান্দে। আর নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমার জুলাইবিব পৃথিবীর মধ্যে সুন্দরী নারী রেখে, সুন্দর বিবি রাখিয়া, আমি নবীর এত ভালোবাসে, আমি নবীর প্রেমে পড়িয়া, আমি নবীর ভালোবাসায়, আমি নবীর প্রেমের মায়ায় সুন্দরী বিবির মায়া ছেড়ে দিছে, ঘরের মায়া ছেড়ে দিছে। নববিবাহিত জীবন বিবির মায়ায় তারে ঠেকাতে পারে নাই। এ আমার আল্লাহ, তুমি আমার জুলাইবিবকে জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতের দরজাগুলো খুলে দিও। ওই জান্নাতে, ওই যে জান্নাতের মধ্যে সর্বোচ্চ উত্তম জান্নাতটা তুমি আল্লাহ আমার জুলাইবিবকে দান করো। জোরে বলেন মারহাবা। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, যাকে আমরা অবহেলা করতাম, যাকে আমরা ঘৃণা করতাম, রাসূল তারে এত ভালোবাসলো, রাসূল তার লাশখানা বুকে টানতে নিল। এই জন্য আমি আপনাদেরকে বলি, ও যুবক, যারা নবীর প্রেম যাদের অন্তরে যার ধারণ করতে পেরেছেন, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর প্রেম যাদের অন্তরে ঢুকে গেছে, এই দুনিয়াতেও তারা কামিয়াব, পরপারেও তারা কামিয়াব। হয়তো মানুষের চোখে কে কি বললো দেখার বিষয় না, কে বেদাতি বলুক আর কে কি বললো দেখার বিষয় না। নবীজিকে ভালোবেসে বাঁচতে চায়, নবীজিকে ভালোবেসে মরতে চায়। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। এই আল্লাহর নবীর সাহাবী, ও যুবক, এই নবীজির সাহাবীর নাম হলো জুলাইব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই জুলাইবিবকে আল্লাহর নবী ডাকতে বলো, ও জুলাইবিব, তোমার তো বিয়ে শাদীর বয়স হয়ে গেল, এখন তো তুমি, এখন বিয়ে ফরজ হয়ে গেছে তোমার উপরে, বিয়ে করতে হবে। জুলাইবিব বলে, হুজুর, বাবা মা চেষ্টা করেছে, এলাকার মানুষ চেষ্টা করেছে, আমার মতো কালার লগে কেউ মায়া দেয় না, আমার মতো এই রকম দেখতে শুনতে ভালো না। নবীর পাগলেরা খুব খেয়াল করবেন যুবকেরা। এইবার নবী কয়, কি বলো জুলাইবিব? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার কত কত নারী, কত নারীর সঙ্গে বিবাহের জন্য কতই না আমার গাজ্জাম থেকে আমার বন্ধুরা সব কত বিয়ের পায়গাম দিছে গো। আমাকে দেখে মেয়ের বাপ বিয়ে তো দূরের কথা, কথাও বলে না। কত জিন্নি, যেমন দেখতে শুনতে কুৎসির, চেহারা ভালো না, গরিব মানুষ, ঘর দরজাও নাই, কে দিবে আমার লগে মায়া? মক্কা মদিনার কোনো মেয়ে রাজি হইতো না। আল্লাহর নবী কয়, ও আমার জুলাইবিব শোন,
তুমি আমার আমি তোমার। মদিনাওয়ালা একবার যদি তোমার হয়ে যায়, রব্বুল আলামিন যদি আমার আপনার হয়ে যায়, এর দুনিয়াতেও ভয় নাই, পরবারও ভয় নাই। নবীর পাগল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মন তো চায় বিয়ে করতে, মায়া দিব কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে জুলাইবি, এই মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর লাগা গো, সবচাইতে সুন্দরী নারী তোমার সঙ্গে বিয়ে হবে। আমি নবী কথা দিলাম, এই মক্কা মদিনার সবচাইতে চেহারাবান টাকাওয়ালা বাড়িওয়ালার কন্যার লাগে তোমার বিয়ে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আমি নবীর সনে আলোচনা করতে, নবীর প্রেমের মধ্যে ডুব দেওয়ার কারণে একটু এদিকে গেলাম। মূল আলোচনা তো আমার ভাইরা বলে দিছে কোন দিক যেতে হবে, একটু আস্তে আস্তে যায়। বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীদের ডাক দিলেন। ডাক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলো, আমার সাহাবী শোনো, তোমার কন্যার বিয়ে দিতে চাই আমি। রাসূল যেহেতু মুসলমান, রাসূল বীর পয়গম নিয়ে আইছে। সাহাবী অত আনন্দিত। নবী কয়, আমার নবী যখন বলছে সাহাবী তোমার কন্যার বিয়ে দিতে চায়, আমার মুসলমান মেয়ের বাবা তো অত্যন্ত খুশি হয়ে গেছে। আমার নবী বিয়ের পয়গম নিয়ে আইছে। না জানি কোন ধন ভান্ডারের মালিক, না জানি কোন সুন্দরী যুবক সাহাবীর লগে বিয়া হবে। এইবার ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, পাত্রটাকে একটু জানতে পারি কিনা? আল্লাহর নবী ডাকতে বলো, ও আমার সাহাবী শোনো শোনো, আমার প্রিয় সাহাবী, আমার ওই সাহাবীর নাম শুনে নাও। আমি বিয়ের পয়গম নিয়ে আইছি, যার বিয়ের পয়গম নিয়ে আইছি সেই ঘরে সেই ছেলেটা হলো, সেই বর হবে আমার প্রিয় সাহাবী জুলাইবি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যেই কইছে জুলাইবিবের সঙ্গে বিয়ে হইব, মেয়ের বাপ মাথা নিচু করে লাগছে। মেয়ের বাবা মাথা নিচু করে ফেলেছে। এত বেল রাসূলকে খুব ভালোবাসে, নবীর মুখের দিকে চাইয়া হাসি দিছে রে। চিন্তা করে রাসূল আছে আমার মেয়ের বিয়ের পয়গম নিয়া, না জানি কোন দামি মানুষ, কোন দাদার ছেলে, যেহেতু মক্কা মদিনায় সবচাইতে সুন্দরী মেয়ে আমার মেয়ের বিয়ে হবে দামি মানুষের সঙ্গে, ভালো জামাই পাবো বড় আশা করিয়া পুরো আনন্দিত হইয়া রাসূলকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জামাইটার পরিচয় জানতে চাই। জামার পরিচয় নবী যখন দিছে, মাথাটা নত করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখনই কিছু বলতে পারছি না, আমার মেয়ের সঙ্গে একটু পরামর্শ করি, বিবির লগে পরামর্শ করি। যদি বিবি রাজি হয়, মেয়ে রাজি হয়, তারপরে আপনারে আমি কি বলবো, আমি আপনার কাছে এর প্রস্তাবের উত্তর দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখন উত্তর দিতে পারবো না। আমার নবী কয়, কি বলতে চাও তুমি? তুমি রাজি হইলে বলো, রাজি না হইলে বলো না। এখন নবীরে তো সামনের পরে না বলতে পারছে না। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি পরে বলবো। আমার নবী যখন রওনা হয়ে গেল, ও যুবক, এইবার বাবা ঘরের ভিতরে গেলেন। মেয়েটা ডাকতে বলে আব্বু। ওরে মায়ের নবী যখন প্রস্তাব দিয়েছিল গো, দেখলাম আপনার মুখে লাবণ্যর হাসি। বাবা গো, নবীও হাসে, আপনিও হাসেন। হঠাৎ করে দেখলাম আপনার মনটা কেন বেজার। মেয়ের বাপ বলে, মারে আমি কি বলবো, আমি মনে করেছিলাম মক্কা মদিনার সুন্দরী মেয়ের বাবা আমি গর্ববোধ করি, গর্বিত, কারণ এই এলাকার সব চাইতে ভালো জামাই পাবো আমি, সুন্দরী জামাই পাবো আমি, টাকাওয়ালা বাড়িওয়ালা জামাই পাবো আমি। কিন্তু মায়ার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা ছেলের সম্মাদন নিয়েছেন, যে ছেলের নাম শোনা পর সাহাবীরা যার সঙ্গে ঠিক মতো কথাও বলতে চায় না, যে যুবককে দেখলে আমার ভালো লাগে না। মেয়েটা বলে, আব্বা জান কার জন্য আনছে? কয় তোমার
তোমার জন্য বিয়ের পেগাম নিয়ে আইছে। মেয়ে বলে বাবা নাম কি সেই সাহাবীর? ডাকতে বলে বাবা, মেয়ে ডাকতে বলে মা, ওই সাহাবীর নাম হযরতে জুলাইবিব নাম। কারণ এই সাহাবী কালা, ওই আসওয়াদ মার্কা কালা। এই যুবক শুনে নাও, আফ্রিকা জঙ্গলার মানুষ যেমন দেখতে শুনতে তেমনি মানুষ, দাঁতগুলো বড় উঁচা উঁচা, চুলগুলো কেমন কেমন, গায়ের রংটা এমন ভালো না, রংটাও ভালো না, দেখতে একেবারে কুৎসিত। এই সাহাবীর লগে তোমার বীর পায়গম নিয়ে আইছে মা, এই জন্য আমি না বলে দিছি। মেয়েটা ডাকতে বলে বাবা তুমি কি করছো? ওরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বীর পায়গম আনছে রে। আমার নবীর তুমি কেমনে ফিরা দিলা? বাবা গো তুমি আমার রূপ জৈবন দেখিয়া সুন্দরী পুজরি হয়ে গেলা। বাবা গো তুমি কারে ফিরাইছো একবার বাপসা দেখছুনি? যারে না বানাইলে কুল কায়নাত কিছু বানাইতো না, সেই নবীরে তুমি কেমনে ফিরাইলা? বাবা গো আমার নবী যদি কষ্ট পায় রে, কিসের জন্য আমি দুনিয়ার মধ্যে কি লয়া বাঁচবো? আমার নবীরে ডাক দাও রে, আমার নবী যেন খালি হাতে না ফিরে যায়। আল্লাহর নবী ডাকতে বলে ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো। আমার নবীজি ফিরে তাকাইলেন, ডাকতে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু ফিরে আসেন। আমার কন্যা রাজি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো নবীর প্রেমে জীবন গড়, আশিক নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দেখ। আসবে যেদিন আজরাইল সামনে, নবী আমায় ভুইল না। আসবে যেদিন মালাকুল মউত সামনে, নবী আমায় সেদিন ভুইলেন না। আপনি পাশে থাকলে গো নবী কোন চিন্তা থাকবে না গো। আপনার দিদার পাইলে গো নবী কোন চিন্তা রবে না। বল নবীর প্রেমে জীবন গড়, আশিক নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। বল নবীর প্রেমে। আয় হায় রাসূল আসছে, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম, ওয়া মামায়াতি খায়রুল লাকুম। রাসূল এই দুনিয়ায় উম্মতের কল্যাণের জন্য, নবী ইন্তেকাল করছে উম্মতের কল্যাণের জন্য। সেই নবীর মহব্বত অন্তরে দরকার আছে কি না? এর নবীর প্রেমে জীবন গড়, আশিক নবীর প্রেমে জোরে নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দেখ। হয়তো একদিন শুয়াইবে অন্ধকার ঘরে, নূর নবীজি দিও গো দিদার, এই আশেকের শোনে গো নবী, এই আশেকের শোনে। কবর দেশে এই গোলামের আর তো ভাবনা রবে না।
সাবর দেশে এই গোলামের আর তো ভাবনা রবে না নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না বলো নবীজিকে না এমনি বললাম নবী বলেন হায়াতি খৈরুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা রাসূল দুনিয়ায় আসছে উম্মতের কল্যাণের জন্য কেমনে সংসার করবি কেমনে রাষ্ট্র চালাইবি কেমনে ব্যবসা বাণিজ্য করবি কেমনে শাদী করবি সব কিছু প্রশিক্ষণ দিয়েছে রাসূল আবার আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন রাসূল নিজেই বলছে ওয়াফাতি খৈরুল লাকুম আমার ওয়াফাতটা আমার ইন্তেকাল আমি রাসূলের ইন্তেকাল শরীফ এটাও উম্মতের জন্য কল্যাণ শরীফ জোরে বলেন না মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা এ মুসলমান আল্লাহর নবী কয় ও সাহাবী তাহলে আমার জুলাইবিবকে পাঠিয়ে দিব রাসূলের পাঠিয়ে দিলেন বিয়ে হয়ে গেল অনেক লম্বা আলোচনা দিকে গেলে আমি সময় দিতে পারবো না শাদী মুবারক হয়ে গেল মারহাবা বলেন না আর একটু জোরে বলেন বিবাহ হয়ে গেল জুলাইবিব 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আমার এই জীবনের সবচেয়ে বড় খুশির দিন আল্লাহ পৃথিবীর মধ্যে আমার মতো হ্যাপি কেউ নাই আজকে আমি বড় ধন্য জীবনের শুকরিয়া আদায় করি তোমার যে আমার মতো একজন কালো মানুষ আমার মতো একজন অপদার্থ নিজে জঘন্য মনে করে নগণ্য মনে করে এই নগণ্য মানুষ নবীকে ভালোবাসার কারণে দাম হয়ে গেল আর মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে আমার জীবন যাপন চলে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি আমার নবীর প্রেম নবীর ভালোবাসায় আমি আজকে ধন্য হয়ে গেলাম এইভাবে জীবন চলতে লাগলো খুব খুশি মুসলমান শুনে নাও জুলাইবিব অত্যন্ত খুশি হইলেন আনন্দে জীবন যাপন চলে সুন্দরী বউ পায়া হঠাৎ যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহু আকবার বলুন যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ গেলেন রাসূলের সাহাবীরা গেলেন ওই যুদ্ধে অনেকগুলো সাহাবী মুসলমান শাহাদাতের পেয়ালা পান করলো জুলাইবিব একজন নয় 13 জন কাফের সৈন্যকে কতল করার পর জুলাইবিব শাহাদাতের পেয়ালা পান করলো রাসূলুল্লাহ সাহাবীদের বললেন সাহাবীরা রে তোমরা লাশ নিয়ে আসো তোমরা লাশগুলো নিয়ে আসো নবীজির লাশ নবীর সামনে লাশগুলো আনা হলো আমার নবীজি বললেন তোমরা কাউকে খোঁজো সাহাবীরা বলেন না আমরা কাউকে খুঁজি না নবীজি বললেন আমি একজনকে বড় খুঁজতেছি লাশগুলো রাসূলুল্লাহ দেখে আর বলে আমি একজনকে খুঁজতেছি সাহাবীরা বলে হুজুর কাকে খুঁজতেছেন আমার নবীজি খুঁজতে খুঁজতে যায়া জুলাইবিবির লাশ কানা পায়া গেছে আমার নবীজি যখন লাশ কানা দেখিয়া আমার নবী ডাকতে বলেন সাহাবীরা রে আজকের এই ময়দানে যত সাহাবী ইন্তেকাল করেছে শাহাদাতের পেয়ালা পান করেছে সব চাইতে আজকে আমার একজন সাহাবী অত্যন্ত প্রিয় ছিল সেই সাহাবীরা বলে হুজুর কে সেই ভাগ্যবান ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ নামটা বলেন আমার নবী বলে তোমরা যার লাশখানা অবহেলা করছো যার দেহখানা দূরে ফেলা রাখছো তোমরা কি জানো ওটা কাল্লা ওই সাহাবীর কার লাশ শোনো রাসূলুল্লাহ বলেন ওই লাশটা কার সাহাবীরা বলে হুজুর জুলাইবিব আমার নবী বলে শোনো আজকের ময়দানে তোমরা শুনে রাখো ওই জুলাইবিব আমার আমি জুলাইবিবের জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আমার রাসূল লাশখানা ধরে চোখের পানি ছেড়ে কানলেন বুকের সামনে টান দিয়া রাসূল হাউমাউ করে কান্দে আর নবী ডাক দিয়ে বলে রব্বুল আলামিন ও আমার আল্লাহ
আমার জুলাইবি পৃথিবীর মধ্যে সুন্দরী নারী রেখে সুন্দর বিবি রাখিয়া আমি নবীর এত ভালোবাসে, আমি নবীর প্রেমে পড়িয়া, আমি নবীর ভালোবাসায়, আমি নবীর প্রেমের মায়ায় সুন্দরী বিবির মায়া ছেড়ে দিছে, ঘরের মায়া ছেড়ে দিছে। নববিবাহিত জীবন বিবির মায়ায় তারে ঠেকাতে পারে নাই। এ আমার আল্লাহ, তুমি আমার জুলাইবিকে জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতের দরজাগুলো খুলে দিও। ওই জান্নাতে, ওই যে জান্নাতের মধ্যে সর্বোচ্চ উত্তম জান্নাতটা তুমি আল্লাহ আমার জুলাইবিকে দান করো। জোরে বলেন মারহাবা। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, যাকে আমরা অবহেলা করতাম, যাকে আমরা ঘৃণা করতাম, রসুল তারে এত ভালোবাসলো, রসুল তার লাশখানা বুকে টানতে নিল। এই জন্য আমি আপনাদেরকে বলি, ও যুবক, যারা নবীর প্রেম যাদের অন্তরে যার ধারণ করতে পেরেছেন, রসুল্লাহর মহব্বত, রসুল্লাহর প্রেম যাদের অন্তরে ঢুকে গেছে, এই দুনিয়াতেও তারা কামিয়াব, পরপারেও তারা কামিয়াব। হয়তো মানুষের চোখে কে কি বললো দেখার বিষয় না, কে বেদাতি বলুক আর কে কি বললো দেখার বিষয় না। নবীজিকে ভালোবেসে বাঁচতে চায়, নবীজিকে ভালোবেসে মরতে চায়। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম সম্পদের পাড় গোল্লা, এই দুনিয়ার মধ্যে সম্পদের পাড় গোল্লা, সবকিছু আমার আল্লাহ জন্য বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে, বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হবে তামা। আজকে এই মাটি কত মানুষে ফাঁকি দিলা, কত মানুষের সম্পদ ফাঁকি দিলা, কত মানুষকে ঠগাইলা, এতিমের মাল ভক্ষণ করলা, এই দুনিয়ার মধ্যে কতই না বাহাদুরি করলা, এই দুনিয়ার মধ্যে কতই না চুলচুতরি করলা। এ বান্দা, এই মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুড়ে ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, সেদিন থাকবে আমার আল্লাহ। সুতরাং আজকে যার জন্য মুসলমান আমি পিরাইট আলোচনার মধ্যে কথাটা বলি, আজকে সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষকে ঠগাইয়া সম্পদের পার বানাইলা, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দেহ খাবে পোকামাকড়ে আর তোমার সম্পদ খাবে দুনিয়ার লোকজনের। যুবক, আজকে দুনিয়ার সম্পদ বানাইলা, বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, কত মানুষে ঠগাইয়া, কত মানুষে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড়ে গড়লা। কি নিয়ে যাবারে কবরে? কবরে 3.5 হাত মাটি, 3 টুকরা কাপড়, এ তোমার সঙ্গে যাবে ও যুবক। সুতরাং এই দুনিয়ার প্রথম কাপড় পরিধান করেছো তুমি মানুষের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরিধান করবা তুমি মানুষের সাহায্যে। সুতরাং প্রথম তোমার লজ্জাস্থান ঢেকেছিল তোমার আপন জনেরা, আবার শেষ বেলায় লজ্জাস্থান ঢেকে দিবে তোমার আপন জনেরা। তাদের তুমি ঠগাইলা, তাদের কষ্ট দিলা, সম্পদের পাহাড়ে গড়লা, বাড়ি করলা, গাড়ি করলা। ও যুবক, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু লইতে পারবা না। সুতরাং 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের মরণটা সহজ করে দিও। 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আরে বান্দা, কবরে আবাদান, আবাদান চিরস্থায়ী, একমাত্র ঠিকানা তোমার আমার ওই কবর। আমার ভাইয়েরা, আমার 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার করবে রে,
এই মাটিগুলো পুড়ে তামা হইব, মাথার উপরে সূর্যোদয় হইব। ও যুবক, যেদিন যারা যারা বিচার করব, এইগুলো নিয়ে আলোচনা করলে 3টা বিষয় নিয়ে আরো আপনাদেরকে নিয়ে 3-4 ঘন্টা আলোচনা করার দরকার। যদিও আমার মাইক দিতে চাইছিল আমার ভাইয়েরা 8:30টায়, যদি 9টার দিকেও আসতে পারতাম আপনাদেরকে একটু বুঝাইতে পারতাম, কারণ 1-1.5 ঘন্টার ভিতরে কি বুঝাইব মুসলমান। বাদশাহ বাদশাহ সেকেন্দার পরিশেষে একটা কথা বলি, বাদশাহ সেকেন্দার করে বলেছে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। তাই তো বাদশাহ সেকেন্দার ডাকতে বলতেছিল, প্রজারা রে, আমি যেদিন মারা যাব আমার কাপনের ভিতরে আমার দেহখানা থাকবে, কাপনের বাইরে 2টা সিট করে রাখবা। উজির বলে, হুজুর মানুষ আপনাকে বলবে করছেন সারা জীবন, এখন মরণের পরও কর চায়। পরে বাদশাহ সেকেন্দার ডাকতে বলে, উজির রে শোন শোন, আমার স্বর্ণের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, স্বর্ণ অলংকারের অভাব ছিল না। আমি বাদশাহ সেকেন্দার স্বর্ণ হাতে বিদায় নিলাম, এই পৃথিবীর মধ্যে স্বর্ণ হাতে এসেছিলাম, স্বর্ণাতে বিদায় হয়ে গেলাম। আমার প্রজারা যেন এই ভুল না করে, সবাই যেন দুনিয়া ছেড়ে দিয়া যেন পরলোকগামী হয় রে মুসলমান। নবী বলছে, বাল্হুয়া কিলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র, কুকুরের চরিত্র। সে জামানার মানুষগুলো সম্পদ পাইলেই খুশি হইব, কোন পথে আইব দেখব না, হারাম সম্পদের পাড় গোল্লা, এই দুনিয়ার মধ্যে সম্পদের পাড় গোল্লা, সবকিছু আমার আল্লাহ জন্য বিচ্ছিন্ন করে দিবেন। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে, বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হবে তামা। আজকে এই মাটি কত মানুষে ফাঁকি দিলাম, কত মানুষের সম্পদ ফাঁকি দিলাম, কত মানুষকে ঠগাইলা, এতিমের মাল ভক্ষণ করলাম, এই দুনিয়ার মধ্যে কতই না বাহাদুরি করলাম, এই দুনিয়ার মধ্যে কতই না চুলচুতুরি করলাম। এ বান্দা, এই মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, সেদিন থাকবে আমার আল্লাহ। সুতরাং আজকে যার জন্য মুসলমান আমি পিরাইটা আলোচনার মধ্যে কথাটা বলি, আজকে সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষকে ঠগাইয়া সম্পদের পাড় বানাইলা, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দেহ খাবে পোকামাকড়ে আর তোমার সম্পদ খাবে দুনিয়ার লোকজনের। যুবক, আজকে দুনিয়ার সম্পদ বানাইলা, বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, কত মানুষে ঠগাইয়া, কত মানুষে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড়ে গড়লা। কি নিয়ে যাবারে কবরে? কবরে 3.5 হাত মাটি, 3 টুকরা কাপড়, এ তোমার সঙ্গে যাবে ও যুবক। সুতরাং এই দুনিয়ার প্রথম কাপড় পরিধান করেছো তুমি মানুষের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরিধান করবা তুমি মানুষের সাহায্যে। সুতরাং প্রথম তোমার লজ্জাস্থান ঢেকেছিল তোমার আপনজনেরা, আবার শেষ বেলায় লজ্জাস্থান ঢেকে দিবে তোমার আপনজনেরা। তাদের তুমি ঠগাইলা, তাদের কষ্ট দিলা, সম্পদের পাহাড়ে গড়লা, বাড়ি করলা, গাড়ি করলা। ও যুবক, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু লইতে পারবা না। সুতরাং 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে রে। আল্লাহ আল্লাহ,
আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও। 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আরে বান্দা, কবরে আবাদান আবাদান চিরস্থায়ী, একমাত্র ঠিকানা তোমার আমার ওই কবর। আমার ভাইরা আমার 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার করবে, এই মাটিগুলো পুড়ে তামা হইব, মাথার উপরে সূর্যোদয় হইব। ও যুবক, যেদিন যারা যারা বিচার করব, এইগুলো নিয়ে আলোচনা করলে 3টা বিষয় নিয়ে আরো আপনাদেরকে নিয়ে 3-4 ঘন্টা আলোচনা করার দরকার। যদিও আমার মাইক দিতে চাইছিল আমার ভাইয়েরা 8:30টায়, যদি 9টার দিকেও আসতে পারতাম আপনাদেরকে একটু বুঝাইতে পারতাম, কারণ 1-1.5 ঘন্টার ভিতরে কি বুঝাইব মুসলমান। বাদশাহ বাদশাহ সেকেন্দার পরিশেষে একটা কথা বলি। বাদশাহ সেকেন্দার করে বলেছে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। তাই তো বাদশাহ সেকেন্দার ডাকতে বলতেছিল, প্রজারা রে, আমি যেদিন মারা যাব আমার কাপনের ভিতরে আমার দেহখানা থাকবে, কাপনের বাইরে 2টা সিট করে রাখবা। উজির বলে, হুজুর মানুষ আপনাকে বলবে করছেন সারা জীবন, এখন মরণের পরও করছায়। পরে বাদশাহ সেকেন্দার ডাকতে বলে, উজির রে শোন শোন, আমার স্বর্ণের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, স্বর্ণ অলংকারের অভাব ছিল না। আমি বাদশাহ সেকেন্দার স্বর্ণাতে বিদায় নিলাম, এই পৃথিবীর মধ্যে স্বর্ণাতে এসেছিলাম, স্বর্ণাতে বিদায় হয়ে গেলাম। আমার প্রজারা যেন এই ভুল না করে, সবাই যেন দুনিয়া ছেড়ে দিয়া যেন পরলোকগামী হয় রে মুসলমান। নবী বলছে, বালহুয়া কিলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। সে জামানার মানুষগুলো সম্পদ পাইলেই খুশি হইব, কোন পথে আইব দেখব না। হারাম সম্পদের পার গল্লাম, এই দুনিয়ার মধ্যে সম্পদের পার গল্লাম, সবকিছু আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে, বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরায়া তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হবে তামা। আজকে এই মাটি কত মানুষে ফাঁকি দিলাম, কত মানুষের সম্পদ ফাঁকি দিলাম, কত মানুষকে ঠগাইলা, এতিমের মাল ভক্ষণ করলাম, এই দুনিয়ার মধ্যে কতই না বাদুরি করলাম, এই দুনিয়ার মধ্যে কতই না চুলচুতরি করলাম। এ বান্দা, এই মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুড়ে ছাই বানায় দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, সেদিন থাকবে আমার আল্লাহ। সুতরাং আজকে যার জন্য মুসলমান আমি পিরাইটা আলোচনার মধ্যে কথাটা বলি, আজকে সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষকে ঠগাইয়া সম্পদের পার বানাইলা, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দেহ খাবে পোকামাকড়ে আর তোমার সম্পদ খাবে দুনিয়ার লোকজনের। যুবক, আজকে দুনিয়ার সম্পদ বানাইলা, বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, কত মানুষে ঠগাইয়া, কত মানুষে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড়ে গড়লা। কি নিয়ে যাবারে কবরে? কবরে 3.5 হাত মাটি, 3 টুকরা কাপড়, এ তোমার সঙ্গে যাবে ও যুবক। সুতরাং এই দুনিয়ার প্রথম কাপড় পরিধান
করেছো তুমি মানুষের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরিধান করবা তুমি মানুষের সাহায্যে। সুতরাং প্রথম তোমার লজ্জাস্থান ঢেকেছিল তোমার আপনজনেরা, আবার শেষ বেলায় লজ্জাস্থান ঢেকে দিবে তোমার আপনজনেরা। তাদের তুমি ঠগাইলা, তাদের কষ্ট দিলা, সম্পদের পাহাড়ে গড়লা, বাড়ি করলা, গাড়ি করলা। ও যুবক শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু লইতে পারবা না। সুতরাং এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের মরণটা সহজ করে দিও। দুই নাম্বার বিপদ হলো কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আরে বান্দা, কবরে আবাদান আবাদান চিরস্থায়ী, একমাত্র ঠিকানা তোমার আমার ওই কবর। আমার ভাইয়েরা, আমার তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার করবে রে, এই মাটিগুলো পুড়ে তামা হইব, মাথার উপরে সূর্যোদয় হইব। ও যুবক, যেদিন যারা যারা বিচার করব, এইগুলো নিয়ে আলোচনা করলে তিনটা বিষয় নিয়ে আরো আপনাদেরকে নিয়ে 3-4 ঘন্টা আলোচনা করার দরকার। যদিও আমার মাইক দিতে চাইছিল আমার ভাইয়েরা 8:30টায়, যদি 9টার দিকেও আসতে পারতাম আপনাদেরকে একটু বুঝাইতে পারতাম। কারণ 1-1.5 ঘন্টার ভিতরে কি বুঝাইব মুসলমান। বাদশা সেকেন্দার পরিশেষে একটা কথা বলি, বাদশা সেকেন্দার করে বলেছে, বাদশাহ ফকির হ্যায় সবক একই ঠিকানা। তাই তো বাদশা সেকেন্দার ডাকতে বলতেছিল, প্রজারা রে, আমি যেদিন মারা যাব আমার কাপনের ভিতরে আমার দেহখানা থাকবে, কাপনের বাইরে 2টা সিট করে রাখবা। হুজুর বলে, হুজুর মানুষ আপনাকে বলবে করছেন সারা জীবন, এখন মরণের পরও করছায়। পরে বাদশা সেকেন্দার ডাকতে বলে, হুজুর রে শোন শোন, আমার স্বর্ণের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, স্বর্ণ অলংকারের অভাব ছিল না। আমি বাদশা সেকেন্দার স্বর্ণ হাতে বিদায় নিলাম। এই পৃথিবীর মধ্যে স্বর্ণ হাতে এসেছিলাম, স্বর্ণাতে বিদায় হয়ে গেলাম। আমার প্রজারা যেন এই ভুল না করে, সবাই যেন দুনিয়া ছেড়ে দিয়া যেন পরলোকগামী হয় রে মুসলমান। নবী বলছে, বালহুয়া কিলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। সে জামানার মানুষগুলো সম্পদ পাইলেই খুশি হইব, কোন পথে আইব দেখব না। হারামকে বৈধ মনে করবে, ঘুষকে বৈধ মনে করবে, সুদকে বৈধ মনে করবে। আবার মসজিদে যে নামাজ পড়ে কপাল চলবে, হাঁটুর মধ্যে গিরার মধ্যে দাগ বানায় ফেলবে। সুদের কারবারের মধ্যে জড়িত হবে, ঘুষের কারবারের মধ্যে জড়িত হবে, অফিসে বইয়া ঘুষ খাবে আর মসজিদে যা নামাজ পড়ে কপাল চলবে। মুসলমান আগের কাতারে যে বসবে। আমার বাবারা রাসূল এই জন্য 1500 বছর আগেই বলেছে, বালহুয়া কেলাম, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন একটা মরি পাইলে সব চাইতে বেশি খুশি হয়, দুনিয়ার মানুষগুলো খালি সম্পদ পাইলে খুশি হবে। এটা কোন ভাবে আসলো দেখার বিষয় না। হারাম আইছে কি হালাল আইছে, খালি পালি হলো, স্বর্ণ অলংকার, টাকা পয়সা, বাড়ি গাড়ি পাইলেই খুশি, সব কিছু ছেড়ে দাও। আমি আজকে অনুরোধ করে যাই, যেহেতু আজকে অনুরোধ, আমি আপনাদের কাছে একটা দাবি করে যাব। কারণ কবরে যেতে হবে, ওই কবর কিন্তু ছাড়বে না, মালাকুল মাউত কিন্তু ছাড়বে না। এই মরণের চিন্তা যার মধ্যে আছে, সে কি হারাম খাইতে পারে? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী।
হারামকে বৈধ মনে করবে, ঘুষকে বৈধ মনে করবে, সুদকে বৈধ মনে করবে, আবার মসজিদে যে নামাজ পড়ে কপাল চলবে, হাঁটুর মধ্যে গিরার মধ্যে দাগ বানায় ফেলবে, সুদের কারবারের মধ্যে জড়িত হবে, ঘুষের কারবারের মধ্যে জড়িত হবে, অফিসে বইয়া ঘুষ খাবে আর মসজিদে যা নামাজ পড়ে কপাল চলবে। মুসলমান আগের কাতারে যে বসবে। আমার বাবারা রাসূল এই জন্য ১৫০০ বছর আগেই বলেছে বালহুয়া কেলাম, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন একটা মড়ি পাইলে সব চাইতে বেশি খুশি হয়, দুনিয়ার মানুষগুলো খালি সম্পদ পাইলে খুশি হবে। এটা কোন ভাবে আসলো দেখার বিষয় না। হারাম আইছে কি হালাল আইছে, খালি পালি হলো, স্বর্ণ অলংকার টাকা পয়সা বাড়ি গাড়ি পাইলেই খুশি, পাইলেই খুশি। সব কিছু ছেড়ে দাও। আমি আজকে অনুরোধ করে যাই, যেহেতু আজকে অনুরোধ, আমি আপনাদের কাছে একটা দাবি করে যাব, কারণ কবরে যেতে হবে। ওই কবর কিন্তু ছাড়বে না, মালাকুল মাউত কিন্তু ছাড়বে না। এই মরণের চিন্তা যার মধ্যে আছে সে কি হারাম খাইতে পারে? দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে মুসলমান বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে সমাজের মধ্যে শুধু মুসলমান শুনে নাও, আজকে বেগানা নারী নিয়ে অফিস করো, ইসলামের বড় বড় ওয়াজ শোনাও, বেগানা নারী নিয়ে অফিস আদালত করো আর বড় বড় লেকচার মারো, বেগানা নারী নিয়ে মিছিল মিটিং করো আর বড় বড় ফতোয়া দাও। কোথায় পাইলা? মুসলমান শুনে নাও, শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বললে কাফের হয়ে যাইবা। যেটা হারাম সেটা তোমার জন্য, স্বার্থের জন্য যদি হালাল হয়, তুমি ইমানদার থাকো না। হারাম করার সঙ্গে সঙ্গে হালালকে হারাম বললে কাফের। ও যুবক, আবার হালালকে হারাম বললেও কাফের। সুতরাং এই গুনাহগুলো, কত গুনাহ করলা, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আরে কি টোন বাড়েন, কথা কি ক্লিয়ার? বেগানা নারী চেহারা দেখা হারাম। আমার দেশের মৌলবীরা তেল ফরা পানি ফরা দিবা, স্বার্থের জন্য বাইতুল মুকাররমে যাইয়া তোমরা মিছিল মিটিং করবা, মহিলা দিয়া সামনে স্লোগান দিবা আর আয়া আয়া বড় বড় লেকচার দিবা, ইসলামের কথা শুনাইবা। কোন ফতোয়াই পাইলা? যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। ও মুসলমান শুনে নাও, আজকে সারা বাংলাদেশে পর্দা নাই। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও বাজানেরা, গভীর মনোযোগ। এই যে ৮০তম বাৎসরিক মাহফিল হয়, ৮১তম রাত আপনার আমার জীবন থেকে চলে যায়। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে যত গুনাহ করলাম, এই গুনার কথা মনে করে বান্দা যখন জান্নাতের বাগান আঁকড়ে ধরবে, ওই বান্দা যখন জান্নাতের বাগান ধইরা দু চোখের পানি ছেড়ে ডাকতে বলবে, আল্লাহ। ও যুবক, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। বিলায়াতের দরজা চলতেছে, এই বিলায়াতের দরজার মধ্যে অসংখ্য ভণ্ডর আগমন ঘটে গেছে। এখন ঈমান নিয়ে কবরে যা দুরস্কার, ঈমান নিয়ে কবরে যাইতে বড় কষ্ট হবে রে মুসলমান, শুনে নাও। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া খাস তওবা করিয়া আল্লাহ বলে যদি কোনো বান্দা ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সংবাদ হই না, কয় সুবহানাল্লাহ। তাবারক কাছে একটু জোরে জোরে কইেন, ক্ষুধা লাগলে বেশি খাওয়া যাবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? বাজান কষ্ট হচ্ছে? আওয়াজ, আমার ওয়াজ করাই তাহলে আওয়াজ দিতে হবে। আমি ব্যতিক্রম বক্তা বাংলাদেশেরটা, আমার ভিতরে আগেই কইছি কোনো এলেম নাই। যত প্রেম দিবেন তত সুন্দর সুন্দর কথা শুনবেন, যত স্পিরিট আপনাদের বাড়বে, সিদ্দিকী সাহেবের স্পিরিট তমনে বাড়বে। কারণ আপনারা ডাউন হবে, আমও ডাউন। এ যুবক বন্ধুরা শুই না লাও, তাহলে আজকে ৮১তম মাহফিলের মধ্যে যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে, এই মানুষগুলো যদি জান্নাতের বাগানে
আসার কারণে সগীরা গুনাহ মাফ, এখানে বসিয়া তওবা করার কারণে কবিরা গুনাহ মাফ। এরপরও যদি জাহান্নামে যায়, আমি মনে করি বেটার কপাল মন্দ। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? রে আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলো আমি পাপী। একটু আল্লাহর কাছে প্রার্থনা করেন আর বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। এরে তুমি যদি না করো দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? তুমি যদি না করো ক্ষমা, আল্লাহ আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলো আমি পাপী। আমি সংসারের যা মেলায় পড়িয়া কত গুনাহ করছি গো আল্লাহ, তাও তো জানা না। কর ক্ষমা এই পাপীরে আল্লাহ, করো ক্ষমা এই পাপীরে, নিরাশামাই কইর না। আল্লাহ করো ক্ষমা এই পাপীরে, নিরাশামাই কইর না। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলো আমি পাপী। আরো জোরে জোরে চিল্লায় বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। এরে তুমি যদি না করো ক্ষমা, আল্লাহ আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী। এ দুনিয়ার মুসলমান, কারণ এই পৃথিবীর মধ্যে আছে একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই রে। কখন কে চলে যাব কেউ বলতে পারি না। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে 12টা বাজতে চল, 12টা পার হয়ে গেলে এখনো মরণ হয় নাই। ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো, আগামীকাল সূর্য উদয় হবে কেউ বলতে পারি না। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। আইরে মুসলমান, কখন যেন মৃত্যু হয়ে যায়। কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ মুসলমান, কত মানুষ গমের ঘরে মারা যায়, কত মানুষ জার্নি করতে যায় যানবাহনের মধ্যে মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ মুসলমান বাবারা আমার। এই দুনিয়ার মধ্যে যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, জোরে বলেন ঠিক কিনা? যেহেতু দুইটা টাইমে মরণ হয় রে, একটা হলো রাত, একটা হলো দিন। ও যুবক, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া,
আজকে নামাজ দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া, দিন শুরু করেছে, দিনের শুরু হলো মুসলমান ফজর। এইবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। বলো নবীর জন্য নারায়ের সালাত বলে পাগল হয়ে গেলা, নবী নবী বলে চিৎকার মারো, নবীর জন্য পাগল হও। আর দাড়িগুলো চাইছা নাও, 30 বার দাড়িগুলো চাষো মাসে, আর নবীরে ভালোবাসি, নবীর সুন্নাত তরিকা মানো না, নবীর পক্ষের গান গাও, নবীর মিলাদ পড়ো, নবীর দুরূদ পড়ো, নবীরে কষ্ট দাও। নবীর মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এখন ফজরের নামাজের সময় 10টা ঘুম থেকে উঠলা, আপনার রূপগঞ্জের এমনও মানুষ আছে এখানে রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত শুধু শুধু ঘুরে বেড়ায়, ফজরে আজান হয় কানে শোনে না, বেলা 10টা হয় ওইটা কি করে ফেরে সইয়া অফিসে সইলা যায়। ও না হলো আমার নবীর প্রেমিক, না হলো আমার আল্লাহর গোলাম। ওই বান্দা যখন দিনের মধ্যে মারা যায়, ওর মরণটা হবে মুনাফিকি মরণ, না পাইল রাসূলের প্রেম, না পাইল আল্লাহর গোলামিত্ব। এই বান্দার জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহ কয় ও দতুনিল কাফিরিন, আল্লাহ কয় কাফের মুঈমান মুশরিকদের জন্য, ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বড় কষ্ট হয়, রাত ভরে জাগে, আইরে বাবা রে বাবা, সারা রাত ভরে জুয়া খেলতেছে, সারা রাত ভরে মোবাইল টেপে, শুধু শুধু বাজারে দেখি মাহফিল করে যায়, দেখি অনেক সময় দেখি রাত 2টা 3টা বাজে, কপাল ফুরা ফোলাফান বয়া বয়া মোবাইল টিপতেছে। এইগুলো তো ফজরের নামাজ পড়বো দেখলো বিশ্বাস হয় না, কথা বুঝেননি? ফজরের রক্ত হয়েছে গমে গমে এমন ধরা ধরছে, রাত বেলা 9টার আগে ঘুম ভাঙে না, উইটা মুখ ধোই কেউ ধোই না, কেউ অফিসে যায়, এমন অবস্থায় নাস্তিকের দলেরা। তাহলে না পাইলাম নবীর ভালোবাসো যুবক, এখন দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাতে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো বান্দা মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলে হয়ে গেলা তুমি আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মারা যাও, তোমার কপাল ভালো হইলা, নবীর প্রেমিক হইলা, আল্লাহর গোলাম। আমার আল্লাহ কয় গোলামদের জন্য আমি রেখে দিলাম, ইমানদার মুমিনদের জন্য রেখে দিলাম। আমি ছোট্ট একটা আয়াত করে আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
দেখতে পারলাম না। বলো মদিনা যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। ও মদিনার পাগলের আওয়াজ দে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। আল্লাহ কবুল করে নাও মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি দাউদপুরবাসীর সালাম খানি রূপগঞ্জবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহ পৌঁছাই দিও নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই আল্লাহ শুধুই সালাম জানাই মদিনা। আরে আফসোস করেন না, একটু দয়া করে আল্লাহ পাক যেন কবুল করে। মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মদিনার পাগলেরা যুবক হইলে কি লাভ গো, ওয়াজ কই রাখলাম মনে রাখবেন, একটু বুইলা গেলে আপনাদের লস। ও যুবক নবীজির এক পাগল জুলাই মুসলমান শুনে নাও, জুলাইবিব নামে এক পাগল নবীর সাহাবী ছিল। এই পৃথিবীর মধ্যে দেখতে শুনতে কালা, আসওয়াদ নাম্বার 1, 1 নাম্বার। তার দাঁতগুলো বড় বড় গো, দেখতে তত ভালো নয়, কুচ্ছির কালা। চুলগুলো ছিল কুকরানো মোকরানো, দাঁতগুলো ছিল বড় বড়।